রান্না করতেছি কই মাছ দিয়ে বড়ি দিয়ে রসা। ভাই তরকারিটা কিন্তু খুব ভালো করে ফলো করবেন কিভাবে রান্না করতেছি। কিন্তু এখন পেঁয়াজটা ভালো করে ভাজলাম, কারণ ভালো করে না ভাজলে ফ্লেভারটা সুন্দর আসবে না। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, হলুদ মরিচ ধনিয়া আদা রসুন পেস্ট লবণ একসঙ্গে দিয়ে এখন ভালো করে কষাবো। দিয়ে দিলাম টমেটো, কারণ টমেটো না দিলে এর তরকারিটা ভালো লাগবে না। বাড়তি কই তাই একসঙ্গেই দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। এই মাছটা অনেক পুরনো, কারণ বড় বড় কইটা ভালো করে না কষালে ভালো লাগবে না। আর তরকারি মশলা না কষালে তরকারি খাইতেও স্বাদ লাগে না, ফ্লেভারটাও সুন্দর আসে না। তাই ভালো করে কষানো হবে, তারপরে দিয়ে দেব ঝোলের পানি। কারণ ঝোলের পানিটা একটু বেশি দিতে হবে, তাহলে মাছটা ভালো করে সিদ্ধ হবে। কারণ এটা বেশ পুরনো মাছ, তাই ঝোলের পানিটা একটু বেশি দিয়ে দিতেছি তরকারিটা ভালো করে হওয়ার জন্য। তাই এটা যেহেতু বড়ি দিয়ে রসা মানে ঝোলটা তো বেশি দিতে হবে, তাই ঝোলটা বেশি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো, সিদ্ধ হলে বলক আসলে তারপর আমি বড়িটা দিয়ে দেবো। বড়িটা খুব পুরনো এবং পুরনো ভালো বড়ি। এখন তো 2 নাম্বার বড়ি বের হয়েছে, দেওয়া মাত্র গলে যায়, কিন্তু এই বড়িটা আদি বড়ি। এটা হলো খুব আগে দিতে হবে, না হলে এটা গলবে না। তাই বড়িটা দিয়ে দিলাম। এখন বড়িটা দিয়ে কিছুক্ষণ ঢাইকা রাখবো। ঢাইকা রাখার পরে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে একটু দমে রেখে নামিয়ে ফেলবো। তাই এখন আস্তে আস্তে জালটা একদম কমায় দিলাম। এখন আস্তে আস্তে বড়ি এবং মাছে এবং টমেটোতে খুব সুন্দরই হবে। তাই একটু এখন বড়িটা দিয়ে একদম ঢেকে দেব। তারপরে কারণ বড়িটা এখন আস্তে আস্তে এটা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, কারণ ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিব ফ্লেভারটা সুন্দর আসার জন্য। তাই ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।